বৃষ্টির দিনে যদি হয় বোনা খিচুড়ি, সাথে হয় যদি ব্রাহ্মণবাড়িয়া এলাকার জনপ্রিয় শুটকির ভর্তা, তাও আবার লাল মরিচ দিয়ে, তাহলে বুঝতেই পারছেন এটা খেতে কতটা মজা লাগে। আজকে আপনাদের সাথে সকাল থেকে সারাদিন কী করলাম সেই ভিডিওটি শেয়ার করব, আর তার সাথে শেয়ার করব ব্রাহ্মণবাড়িয়া এলাকার জনপ্রিয় শুটকির ভর্তা। লাল মরিচ দিয়ে এই শুটকির ভর্তাটা যদি আপনি তৈরি করেন তাহলে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আমার হাতের এই ভর্তাটা খেতে এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় এই শুটকির ভর্তা কিন্তু থাকবেই, বৃষ্টি হোক আর নাই হোক, যে কোনো খাবারের সাথে এই শুটকির ভর্তাটা কিন্তু আমরা খেয়ে থাকি। তাই আজকে সম্পূর্ণ রেসিপি শেয়ার করব, তার সাথে সকাল থেকে সারা দিন কীভাবে কাটালাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু শেয়ার করে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমার ছেলে স্কুলে যাবে, তো সকাল সকালে উঠতে হয়, সকাল 6টায় উঠে গেলাম। উঠে যাওয়ার পর ভাবলাম রুটি ছেঁকবো, মানে রুটি তো আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তো ভাবলাম ছেঁকে তারপরে ডিম ভাজা দিয়ে হয়তো রুটি খাবো। পরে আবার চিন্তা করলাম যে আমার ছেলের মুখে একটু গা হয়েছে, সে রুটি হয়তো চিবিয়ে খেতে পারবে না, আর ও হয়তো আমার হাতের এই রাইসটা এই খেতে পছন্দ করে, খুবই পছন্দ করে। তাই ডিম 2টা দিয়ে এখানে ফ্রিজে ভাত ছিল, ওই ভাতটাকে রাইস করে ফেললাম। আর দেখতে পাচ্ছেন রুটি কিন্তু আমি বের করেছিলাম যে ছেঁকে দিব, তারপরে রুটিগুলো আর ছেঁকা হলো না, এটা আবার ফ্রিজে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন ভাত দিয়ে যে রাইসটা তৈরি করি, রাতে ভাত থাকে ফ্রিজে, অথবা আপনি রান্না করার পর ওইভাবে করতে পারেন, শুকনা মরিচ দিয়ে তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে আর কি এইভাবে রাইসটা করলে খেতে কিন্তু অনেক ভালো হয়। তো 7টার আগে নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, এবার বারান্দায় গেলাম। বারান্দায় না গেলে বোঝা যায় না যে বৃষ্টি এত হচ্ছে, কারণ আমার বাসার জানলা দরজা সব কিছুই বন্ধ ছিল। তো বারান্দায় যাওয়ার পরে দেখলাম যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কি রাত থেকে হচ্ছিল না সকাল থেকে শুরু হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, সকাল 7টার থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর আমার ছেলের স্কুল কিন্তু শুরু হয়ে যাবে 7:30 8টার দিকে ক্লাস হবে, তার মানে আমাদের বের হতে হবে। এখন কি করব, এই বৃষ্টি অবস্থায় বসে আছি। আর আগের দিন রাতে এই গাছগুলো নিয়ে আসছিল, আনার পরে আমার ছেলে তো মাটি টাটি দিয়ে একদমই বারান্দাটা মাখিয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন। আর সকালবেলা উঠে দেখি কি সুন্দর গাছে ফুল ফুটে গেছে, এটা দেখে মনটাই ভালো হয়ে গেল। তার সাথে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, কিন্তু ওইদিকে টেনশনও হচ্ছে যে স্কুলে কিভাবে যাব, আজকে স্কুলে তো যেতেই হবে। ও নতুন ভর্তি হয়েছে, তাছাড়া বই খাতা দেওয়ার কথা আজকে ছিল, তো যেতেই হবে, না হলে হয়তো ওগুলা পেতে দেরি হয়ে যাবে। আর নতুন নতুন স্কুলে ভর্তি হতে স্কুলে কিন্তু রেগুলার যেতে হবে, বন্ধ দেওয়া যাবে না। আর এইদিকে বারান্দার অবস্থা খুবই খারাপ, চিন্তা করতেছিলাম যে বারান্দা কখন পরিষ্কার করব, কি করব। আর আমার ছেলেকে চা বানিয়ে দিয়েছি, কারণ ও কিন্তু ছোটোবেলার থেকে একদমই যখন প্লেতে পড়ে তখন থেকে কিন্তু ডে শিফটে পড়তো, মানে 12টা থেকে ক্লাস। আর এখন তাকে সকাল 6টায় উঠতে হয়। গত 1 সপ্তাহ থেকে কিন্তু ওর স্কুল চেঞ্জ করে দিয়েছি, এত বছরের অভ্যেস যেতে কিন্তু একটু সময় লাগবে। তারপরে আমি আর বের হইলাম না, কারণ বৃষ্টির দিনে বের হয়ে আমি কি করব, কোথায় রিক্সা পাবো বা কোথায় থেকে গাড়ি নিয়ে যাব আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। ওর বাবা ছিল, তখন ওর বাবা বলল যে আমি যেয়ে দিয়ে আসি। তারপরে ওরা দুইজন রেডি হয়ে ছাতা নিয়ে বের হয়ে গেল। আমি 5তলার উপর থেকে দেখলাম যে অনেকক্ষণ পরে একটা রিক্সা পেলো, তারপরে হলো চলে গেছে। তো আমার তো সকাল 7:30 8টা বেজে গিয়েছে। আমার এখন চারিদিকে দেখতেছি শুধু কাজ আর কাজ, এই কাজগুলো কখন শেষ করব। তারপরে চিন্তা করলাম বিছনাগুলো সবগুলো ঝেড়ে নিই, তার সাথে সোফাগুলো ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিই, কারণ প্রতিদিনই এত পরিমাণ ধুলা ময়লা আসে যে আর কি বলবো। আশেপাশে সব বিল্ডিংয়ে কাজ চলতেছে, আমাদের নিচে কাজ চলতেছে, সিঁড়িতে কাজ চলতেছে, মানে সব কিছু মিলিয়ে শুধু বালি আর বালি। তো আমি যতই পরিষ্কার করি বালি কিন্তু আসতেই থাকে। তো সব কিছু শেষ করে ওই যে বলেছিলাম আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় শুটকির ভর্তা শেয়ার করব, সেই জন্যে কিন্তু চলে আসছি। ঘরদোর সব কিছু ঝাড়ু দিয়ে আমি ভাবলাম যে এখন ভর্তাটা করে ফেলি, সাথে বোনা খিচুড়ি রান্না করব।
তো দেখতে পাচ্ছেন আর আগের দিন শুকনা মরিচ রোদে দিয়েছিলাম, বৃষ্টির কারণে সকালবেলা যে বারান্দায় বৃষ্টি পড়ছে আমি তো বুঝতে পারি নাই, মরিচগুলো দেখলাম হালকা হালকা ভিজে গিয়েছে, তাই আমি রুমে নিয়ে আসছি। কি পরিমাণ ঝাল যে এই মরিচগুলা ভর্তা করার পরে আমি বুঝতে পারছি। তো আগের থেকে শুকনা মরিচ যে কয়টা আমার লাগবে ওইটা হালকা গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছি। এভাবে ভিজিয়ে রাখলে যখন আপনি শিলপাটায় বাটবেন তখন খুবই সহজে বেটে নেওয়া যায়। আর তার সাথে কিন্তু আমি নিয়েছি বাঁশপাতা, যে চেপা শুটকিটা হয় ব্রাউনবাড়িয়া, ওই শুটকিটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। আর তার সাথে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া আর নিয়েছি পেঁয়াজ। এখানে রসুনের কোয়াটাকে প্রথমে হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে যে শুটকিটা নিয়েছি ওই 3টা শুটকিকে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি শুটকিটাকেও এই তেলে ভেজে নিব, একদমই মানে কাটা সহ খুবই ভালো করে রসুনের সাথে ভেজে নিতে হবে। আর আপনি চাইলে রসুনটাকে না ভেজেও ভর্তাটা করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে পেঁয়াজটা কিন্তু কাঁচাই এখানে ব্যবহার করতে হবে, কাঁচা পেঁয়াজ না ব্যবহার করলে এই ভর্তার আসল মজা কিন্তু পাবেন না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই 1 মিনিটের মতো ভেজে নিলেই শুটকিটা খুবই সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার যে মরিচটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার শিলপাটায় দিয়ে এখানে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিলাম। লবণটাও দিয়ে দিলে মরিচটা খুবই তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যায়। আর আগে থেকে তো গরম পানিতে আমি ভিজিয়েই রেখেছিলাম, তো খুবই সহজেই কিন্তু বাটা হয়ে যাবে। এই মরিচটা যে এত ঝাল আমি বুঝতে পারি নাই, কারণ নতুন আনার পর আমি আর ভর্তাও খাই নাই, রান্নাও করি নাই, যার কারণে বুঝতে পারি নাই। তারপরে আমি যে মরিচগুলো ভিজিয়েছিলাম এখান থেকে আরও 2-3টা মরিচ উঠাই রাখছি, তারপরে ভর্তাটা খাওয়ার সময় একটু ঝালই হয়েছিল। তবে হ্যাঁ, এই শুটকির ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। যাদের কাছে ঝালের পরিমাণ বেশি হবে তারা কিন্তু কমাই দিবেন। তো দেখতে পাচ্ছেন মরিচটাকে কথা বলতে বলতে কিন্তু বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা আমার হাতের খেতে আমি যে আগের বাসাটা ছেড়ে আসছি ওখানে আমার আন্টি ছিল, পাশের বাসার ভাবি ছিল, এমনকি আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা যারা আমার হাতের ভর্তাটা খেয়েছে, আমার ভাই বোন, ভাইয়ের বউ, মানে যারাই খেয়েছে এই ভর্তার প্রেমে পড়ে গিয়েছে, তারা খেতে এতটাই ভালোবাসতো। বিশেষ করে আমার আন্টি, পাশের বাসার যে আন্টি ছিল আমাকে মেয়ে ডাকছে, তো ওই আন্টি কিন্তু এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করে। আন্টিকে খুব মিস করতেছিলাম, সাথে বৃষ্টি পড়তেছিল, আন্টির কথা কিন্তু আমার খুবই মনে পড়তেছিল। যাই হোক, কিছু করার নাই, আমাদের রিজিক যেখানে থাকে আমরা কিন্তু সেখানেই চলে যাই। তবে আগের মানুষগুলোকে খুবই মিস করি, অনেক মনে পড়ে, অনেক অনেক ভালোবাসি তাদেরকে। সেই জন্য একসাথে অনেকটা বছর কিন্তু ছিলাম। আমি যখনই ভর্তা করতাম কাউকে না দিয়ে কিন্তু খেতাম না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যেই শুটকি আর রসুনটাকে ভেজে রেখেছিলাম, মরিচটা বাটার পরে খুবই ভালো করে রসুন আর শুটকিটাকে আমি খুবই ভালো করে বেটে নিয়েছি, যেন শুটকিতে যে কাটা ছিল এটা যেন খুব সুন্দরভাবে একদমই মিশ হয়ে যায়। তারপরে যেই 2টা পেঁয়াজ, এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে ছেঁচে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আলতো হাতে ছেঁচে নিতে হবে, যেন আস্তে আস্তে গোটা গোটা থাকে, তাহলেই কিন্তু এই ভর্তার আসল মজা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজটাকে বেটে নিচ্ছি, ঠিক এইভাবেই নিতে হবে, খুবই আলতো হাতেই কাজটা করে নিতে হবে। তারপরে সমস্ত ভর্তার সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে আবারও আলতো হাতে বেটে নিতে হবে। এইভাবে যদি আপনি ভর্তাটা করেন আশা করছি আমার হাতের ভর্তা খেয়ে যারা যারা পছন্দ করছে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। এইদিকে আমার হাতের অবস্থা কিন্তু 12টা বেজে যাচ্ছে, খুবই মনে হচ্ছে যে কি হবে আল্লাহ জানি না। ভর্তা বাটার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার হাত দেখাচ্ছি, আমার হাত মনে হচ্ছে কেমন একটা করতেছে। যাই হোক, ভর্তা করার পর যদি আপনাদের হাত জ্বালা করে তাহলে আপনারা হাতের মধ্যে সামান্য একটু চিনি নেবেন, চিনি নিয়ে খুবই ভালো করে মেখে নিয়ে 2-1 মিনিট রেখে দিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে হাতটাকে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু হাত থেকে সমস্ত ঝাল এবং মরিচের যে একটা ঝাঁঝালো ভাব ওটা চলে যাবে। তারপরে ভর্তার সাথে আমি আরেকটু লবণ দেখছিলাম যে একটু লবণ কম হয়ে গিয়েছিল, আরেকটু লবণ মিশিয়ে দিয়ে আরেকটু বেটে তারপরে আমি দেখেন ভর্তাটা উঠিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে গরম গরম ভাত থাকে তাহলে শিলপাটাই খুবই ভালো করে পাটাটা মুছে ভাতটা খেয়ে নেবেন, এটা যে আরও বেশি মজা। তো দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা উঠিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা করার পর কালারটা এত সুন্দর আসছিল, মরিচটা কিন্তু খুবই লাল পড়েছে। যখনই আপনি এই ভর্তাটা তৈরি করবেন চেষ্টা করবেন একদমই লাল মরিচটা নেওয়ার জন্য, আর এইভাবে ভর্তাটা করবেন।
তো আমার ভর্তা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, কিন্তু বাসার কাজ কিন্তু আমার এখনও শেষ হয়নি। কারণ আমি যে প্রথমে শুধু ঘর ঝাড়ু দিয়ে বিছনাগুলো গুছিয়েছি, এখনও কিন্তু ঘর বারান্দা কোনোটাই মুছিনি, মানে পরিষ্কার করা হয়নি। তো দেখেন এখানে ভুনা খিচুড়ি, সাথে শুটকির ভর্তা, ডিম ভাজি, জলপাইয়ের আচার রেডি করে রান্নাঘরে রেখে রান্নাঘর পরিষ্কার করে মুছে হাঁড়ি পাতিল ধুয়ে আমি কিন্তু বের হয়ে গিয়েছি। এবার বারান্দায় এসে দেখি ওরে বাবা, দুপুর 12টা 1টা বেজে গিয়েছে, বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি, বৃষ্টি কিন্তু চলতেই আছে। আর এদিকে বারান্দার অবস্থা এত খারাপ, রুমগুলো তো মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম, অনেক সময় লেগেছে, প্রায় 2 ঘন্টা লাগে আমার বাসাটা মুছে পরিষ্কার করতে। এত বড় বাসা আমি আর পারতেছি না, হাঁপিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন বারান্দাগুলো, এবার বারান্দাগুলো আমি বালতিতে আলাদা করে পানি নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কারণ আমি জানি আজকে যতই ভালো করে মুছি পরিষ্কার করি, বৃষ্টি যেহেতু চলতেছে একটানা 2 দিন, বারান্দা আবারও ময়লা হবে। তারপরেও যেহেতু আমার বাচ্চা আছে, বারবার বারান্দায় যায়, ওর গাছ রাখছে বারান্দায়, ও কিন্তু বারবারই যাবে, তো এই জন্য আমাকে পরিষ্কার তো রাখতেই হবে। তো এইভাবে দিনটা কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।